হ্যালো এভরিওয়ান, সকলকে অনেক 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 অভিনন্দন ক্লাসটা দেখার জন্য। তো দিস ইজ দ্য ক্লাস ফর দ্য স্টুডেন্টস হু হ্যাভ বিন প্রিপারিং ফর এমটিএস এক্সামিনেশনস ফর 2025। 2025 বলতেও লজ্জা লাগছে আজকাল, বিকজ 2025 তো শেষ হতে চললো। সেই কোন জন্মলগ্নে 2025-এর প্রথম থেকে আমরা অসহায়ভাবে বলে এসেছিলাম যে এমটিএস এর জন্য প্রিপারেশন নাও, কিন্তু সেই প্রিপারেশনের যেন আর শেষও নেই, আর যেন অন্ত নেই। এই প্রিপারেশন চলেই যাচ্ছে। কবে গিয়ে শেষ হবে এই প্রিপারেশন? কবে গিয়ে আসবে এই এক্সামিনেশন? সর্বোচ্চ যে ডেটটা দিয়েছিল সেটা হচ্ছে কিনা সেপ্টেম্বরে এক্সামিনেশন। সেই সেপ্টেম্বর পেরিয়েও 4 মাস পেরিয়ে গেল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আজও স্টুডেন্টসরা বুঝতে পারছে না যে এমটিএস এর এক্সামিনেশন কবে হতে চলেছে। বাট আজকে তোমাদেরকে আমি অ্যাসিওর করতে চলেছি যে আজকের ভিডিওটা দেখে আমরা যেভাবে তাৎপর্য বা যেভাবে ব্যাখ্যা করব, সেখান থেকে আশা করি আমরা একটা হিন্টস পেতে পারি যে এমটিএস এর এক্সামিনেশন অ্যাকচুয়াল কবে হতে চলেছে। এর থেকে আর পিছুবে না, এটুকু তো নিশ্চিন্ত থাকবো। তার কারণ হচ্ছে এসএসসি জিডির অলরেডি ব্যাচ লঞ্চ হয়ে গেছে। ব্যাচ বলছি, অলরেডি নোটিফিকেশন লঞ্চ হয়ে গেছে। তো সেক্ষেত্রে নোটিফিকেশন লঞ্চ হয়ে তার এক্সাম ডেটও দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি। তাহলে নিশ্চয়ই 2025-এর কোনো এক্সামকে পেন্ডিং রেখে 2026-এ যাবে না। তো সেখান থেকেই আসা যে কবে হতে চলেছে এবারের এমটিএস এর এক্সামিনেশন। দেখো বাবা ভালো করে, এই নোটিফিকেশনটা এসছে আমাদের দুদিন আগে আমাদের কাছে। দিস ইজ দ্য নোটিফিকেশন। এই নোটিফিকেশনে আমরা কি দেখতে পাচ্ছি? এই নোটিফিকেশনে আমরা কি দেখতে পাচ্ছি? ঠিক আছে, আর একটু বড় করি, বেশ এই থাক। এই নোটিফিকেশনে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পরীক্ষা যেটার ডেট এখনই অ্যানাউন্স করে দিয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। আমার দরকার নেই এগুলো কি পরীক্ষা, বাট এগুলো আমার কবে এমটিএস আসবে সেখানে একটা ভরসা যোগাবে। বিশ্বাস করে যেদিন এই নোটিফিকেশনটা প্রথম এলো, আমি হয়তো ভাবলাম যে যাক এবারে এমটিএস এর ডেটটা স্টুডেন্টরা পেলো। ও মা, 1 2 3 4 4 নাম্বার সেকশনেও গিয়ে দেখছি এমটিএস এর কোনো দেখা নেই। এবং 4 নাম্বার সেকশন ঘেটে দেখছি এমটিএস তো জানুয়ারি মাসেও প্রথম লগ্নে হতে চলেছে না। তো দেখো, কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025 16 তারিখ 17 তারিখ এই দুদিনে ঘটবে। ডিসেম্বরের 16 এবং 17 এই দুদিনে ঘটবে। তার আগে কিন্তু সিপিও টিপিও এর এক্সাম আছে, তাই এটা 16 17 ডেট দিয়েছে। তুমি ভেবো না যে ডিসেম্বরের প্রথম দিক থেকে পরীক্ষা নেই। কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল, এটা 17 তারিখ, এটা 18 থেকে 6 জানুয়ারি পর্যন্ত হবে। অর্থাৎ এখানে ক্যান্ডিডেট প্রচুর। একবারে ডিসেম্বরে 18 তারিখ থেকে 6 জানুয়ারি 2026 পর্যন্ত হতে চলেছে। তারপর হচ্ছে কিনা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন, সেটা হবে কত? এটা 6 তারিখে শেষ হচ্ছে, 7 তারিখ থেকে দেখো এখান থেকে 12 তারিখ পর্যন্ত চলবে। আবার 12 তারিখে শেষ হচ্ছে, হেড কনস্টেবলের এক্সাম শুরু হবে 15 থেকে 22 তারিখ। 15 থেকে 22 তারিখ। তার মানে আজ থেকে ডিসেম্বরের, আজকে আমরা 2 তারিখে দাঁড়িয়ে আছি, এই ডিসেম্বরের 2 তারিখ থেকে এই জানুয়ারির 22 তারিখ পর্যন্ত পুরো প্যাকড আপ শিডিউল এসএসসির, পুরো প্যাকড আপ এসএসসি শিডিউল, যেখানে এমটিএস এর কোনো নাম নেই, কোনো দেখা নেই। যেখানে এমটিএস এর কোনো নাম নেই, কোনো দেখা নেই। তাহলে কবে আসতে পারে এক্সামিনেশন? ফেব্রুয়ারি মাসে ডেট দিচ্ছে যে এসএসসি জিডি হবার। সেই জিডিটা কত না 2026 এর জিডি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখান থেকে আর পরীক্ষা নেই এসএসসি। একটাই পরীক্ষা পড়ে আছে 2025 সালের, একটাই পরীক্ষা বাকি আছে। এতগুলো নোটিফিকেশনের মাধ্যমে মধ্যে যে সিপিও পড়েছিল তাকেও এগিয়ে দিয়েছে, সবাইকে এগিয়ে দিয়েছে। শুধু লোকাল ট্রেনের মতো শুধু এমটিএসটাকে পিছিয়ে যাচ্ছে। সব মেল পাস করে দিচ্ছে, সব মেল এক্সপ্রেস সব পাস করে দিচ্ছে, শুধুমাত্র লোকাল ট্রেনের মতো এমটিএসটাকে পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 22 জানুয়ারি পর্যন্ত এক্সাম হলে ধরো আর 5 6 দিন লাগবে। মোটামুটি আমি ধরতে পারি 27 থেকে 31 জানুয়ারি এর আগে কখনো পরীক্ষা শুরু হচ্ছে না।
ঠিক আছে? তো এইটা জানার পর আমরা কি করব? মুখ ঢাকা দিয়ে বসে পড়বো? এত প্রিপারেশন জলে গেল। কত পার্সেন্ট স্টুডেন্ট বলছো যে এত প্রিপারেশন জলে গেল? আদৌ কি তোমরা এই প্রিপারেশনটা নিয়েছিলে? আদৌ কি তোমরা সেই আগুনে জ্বলছিলে যে আগুনে জ্বলছে মোটে 10% স্টুডেন্ট, যারাদের শুধু টার্গেটই থাকে এসএসসি এমটিএস? কতজন আছো কমেন্ট করে জানাবে যে আমরা স্যার জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু এমটিএস এর প্রিপারেশন নিই? এইরকম স্টুডেন্ট কজন আছে আমি দেখতে চাই। ম্যাক্সিমাম স্টুডেন্ট পাবো না এখানে। তার মানে প্রকারান্তে আবার তোমরা সুযোগ পেলে দুটো মাস, ডিসেম্বর এবং জানুয়ারি। ডিসেম্বরের যদি আমি ধরি 28 দিন, জানুয়ারি মাসের ধরি যদি 28 দিন, তাহলেও আমার কাছে থাকছে 56 ডেজ। এই 56 ডেজ আমাদের কাছে অনেক। এই সময়ে আমি একটা কথা বলি তোমাদেরকে, আগেও বলেছি আজও বলছি, পরিস্থিতি চেঞ্জ করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু পরিস্থিতির সাথে লড়ার ক্ষমতা আমাদের আছে। আজকে যদি এসএসসি এমটিএস এর ডেট পিছিয়ে যায়, তার মানে আমাদেরকে সেটাকে পজিটিভলি নিতে হবে। অনেক স্টুডেন্ট লাফিয়ে উঠবে। যখন বলেছিলাম যে তোমাদের পরীক্ষা নভেম্বরের আগে হবে না, তখন বহু স্টুডেন্ট লাফিয়ে উঠেছিল, ব্যাস আবার প্রিপারেশন নেওয়ার সময় পাবো। আবার তারা জেগে উঠবে, কিন্তু আর পিছুবে না। এই 56 ডেজ তোমার কাছে ম্যাক্সিমাম, এর বেশি পিছুবে না। খুব, আমি তোমাকে বলে দিচ্ছি, এর থেকে আর পিছনো পসিবল নয়। ঠিক আছে? আগের ভিডিওগুলোতে তোমাদেরকে প্রবাবল ডেট বলেছিলাম, কিন্তু এখানে বলছি যে এটা পিছুবার সম্ভাবনা নেই। তার মানে যদি তোমরা ভাবো যে আমরা কিছু করতে চাই এই বছর, ঠিক আছে, আমরা কিছু করতে চাই এবছর, তাহলে এসএসসি এমটিএস এর প্রিপারেশন তোমাদের নেবার হিউজ সুযোগ আছে। এবার দেখো, তুমি যদি বলে যে স্যার আমাদের ওখানে আমি প্রিপারেশন নিইনি বা আমার কোনো কোর্স কেনা নেই, তো তোমাদের জন্য তো কোর্স আছে। সেখানে এমটিএস এর সোপান ব্যাচ আছে, যেটা সব থেকে হিট ইংলিশ। এই সোপান ব্যাচে ইংলিশ সব থেকে হিট, জিকে হিট। তার কারণ হচ্ছে ইংলিশ আর জিকে কে নিয়ে তোমার এমটিএস এ কাজ হবে। এমটিএস মানে কি? ইংলিশ প্লাস জিকে, এই দুটোই তো কি না স্কোরিং। ঠিক আছে? আমরা কেন বুঝছি না আজকের দিনে দাঁড়িয়ে যে দুটো সাবজেক্টে পাস করলেই আমরা চাকরি পাবো? ঠিক আছে? এবং কোনো না কোনো ভাবে নেচার আমাদেরকে এই শক্তিটা দিয়েছে, বা এরকম পরীক্ষা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, আমাদেরকে আবার সুযোগ করে দিচ্ছে। তাহলে আমরা এই সুযোগটা নিতে চাইবো না? এবার তোমাদের জন্য দেখো আবার একটা বড় সুযোগ চলে এসছে। সেটা কি বলতো? সেটা হচ্ছে, দেখো, আজ থেকে লঞ্চ হচ্ছে এসএসসি জিডির নতুন ব্যাচ। তার মানে এসএসসি প্রকারান্তে এসএসসি এমটিএস এর নতুন ব্যাচ। তাহলে এসএসসি এমটিএস আর এসএসসি জিডি তো সেম সিলেবাস। তুমি যতগুলো এসএসসি এমটিএস এর আগের ব্যাচ আছে সেগুলো পাচ্ছ। তোমার যদি মনে হয় রেকর্ডিং দেখে চালিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, খুব ভালো তোমার কাছে। আর যদি মনে হয় স্যার ডাউট ক্লিয়ার করব, ডাউট আছে আমার গ্রামারে, ডাউট আছে আমার ভোক্যাবসে, করতে পারো এই ব্যাচটার মাধ্যমে। এখানেও আমরাই পড়াবো, আমিই পড়াবো। ভালো করে ভেবে দেখো, তোমার ডাউট ক্লিয়ারিং এর সুযোগও হয়ে গেল পিছিয়ে গিয়ে পরীক্ষাটা। আবার তোমার সামনে চলে এলো রেকর্ডিং ব্যাচও সুবিধা। তাহলে এই দুটো কম্বিনেশন করে পড়তে পারলে আমার কাছে চাকরি তো একদম অবধারিত। আমি বলবো রেকর্ডিংটার ওপরেও কিন্তু ভালো জোর দাও। ঠিক আছে? আর এই ব্যাচটা কেমন হবে জানো তো? কোনো এরকম মানে বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স এরকম দোলা চালায় কোনো ব্যাচ হবে না। একদম স্মার্ট ব্যাচ হবে, তীরের মতো ছুটবে এই ব্যাচ। কিরকম তীরের মতো ছুটবে? প্রথমেই গ্রামারের এক্সারসাইজ দিয়ে শুরু হচ্ছে। প্রথমেই গ্রামার হচ্ছে কি না, ফিলার বেসড অন গ্রামার, মানে সমস্ত রকম গ্রামার যে তোমার আছে একবারে ক্লিয়ার করে নেবো এক্সপিরিয়েন্সের সাথে। এরার বেসড অন গ্রামার, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বেসড অন গ্রামার। তারপরে যে কটা গ্রামার থেকে প্রশ্ন আছে সেইগুলো কি মোর অ্যাবাউট সামথিং করে দিয়েছি। তারপরে শুরু হয়ে যাবে ভোক্যাবস, তারপরে শুরু হয়ে যাবে কম্প্রিহেনশন। চলে এসো এই ব্যাচে, নিজেকে আবার যুদ্ধ প্রস্তুতি করতে পারবে। যুদ্ধের জন্য প্রস্তুতি তুমি যদি ঢাল তরোয়াল রেডি করো, তবেই না তুমি যুদ্ধক্ষেত্রে কিছু করতে পারবে। আমি বলবো তোমাদের কাছে যখন বিশাল সুযোগ এসছে, তখন এই সুযোগটা আর হাতছাড়া করো না। এই সুযোগটা নেবার জন্য তোমরা এই নাম্বারে আমাকে জাস্ট একটা মেসেজ করো, 7908100347, অথবা কোড অ্যাপ্লাই করো GOUTAM। ঠিক আছে? আজকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে যে কতজন তৈরি আছো নতুন ভাবে আবার এমটিএস কে পুরো ফাটিয়ে বেরিয়ে যাওয়ার জন্য।
Thank you so much for watching the sessions.